লোকনাথ, এটা কোনো উপায় হলো? কেন বুঝতে পারছিস না বিনি? উনি তো বলে দিলেন কাদের কাছে আমাদের মাধুকরী করতে হবে। লোকনাথ, ওনার কথা এটা পরিষ্কার যে এখানকার সব সন্ন্যাসীরা ওনাকে পছন্দ করেন না। তাই হয়তো ওনার যারা শত্রু তারাই আমাদের ভান্ডারার কাজে বাধা দিচ্ছে। আমারও মনে হয় লোকনাথ, ওইসব সন্ন্যাসীরাই বোধহয় সবাইকে বারণ করে দিয়েছে তোদের ভিক্ষা দিতে। মনে হয় নয়, ঠিক তাই হয়েছে ভৈরবী। আমরা দিশেহারা হয়ে আজকে ফিরে এসেছি। উনি কোথায় আমাদের পথ দেখাবেন তা নয়, উনি মজা দেখবেন। বেনি, তোর এই সংশয়টাই বড় খারাপ রে বাবা। তোরা গুরুদেবকে যেমন অন্ধের মতো বিশ্বাস করতি, আজ যদি স্বামীজিকে তোদের গুরু মেনে থাকিস তাহলে ওনাকেও তেমন ভাবেই বিশ্বাস করা উচিত। শিষ্যর পরীক্ষা নেওয়াই তো গুরুর কাজ। হয়তো এইভাবে উনি তোদের পরীক্ষা নিচ্ছেন। এই আবার কেমন পরীক্ষা, যে পরীক্ষার জন্য গুরুদেবের কাজ আটকে যেতে পারে? উনি যদি শুধু আমাদের পরীক্ষা নিতেন তাহলে আমার কিছু বলার থাকতো না। বেনি, কেন এমন করছিস? কেন বুঝতে পারছিস না যে উনি কেন এ কথা বলেছেন? সত্যি আমি বুঝতে পারছি না। হ্যাঁ রে বিনি, ভৈরবী মা ঠিক কথাই বলছেন। উনি তো গুরুর কাজই করেছেন। গুরুর কাজ চোখে আঙুল দিয়ে পথ দেখিয়ে দেওয়া নয় রে বেনি, আমাদের পথ খুঁজতে সাহায্য করা। এ তো আসলে আমাদের পরীক্ষা। এটা আমাদের পরীক্ষা, তুইও তো এই বুঝলি? হ্যাঁ রে, আমাদের পরীক্ষাই তো, ঈর্ষান্বিত মানুষদের জয় করার পরীক্ষা। সিদ্ধির পর আমাদের তো সেই লোক সমাজে ফিরতে হবে। সাধুদের মনে যদি এত হিংসা থাকে তাহলে না জানি সাধারণ মানুষের মনে কত হিংসা, কত নীচতা, কত সংকীর্ণতা আছে বলতো। আমাদের সেই সব হীনতার সঙ্গে লড়তে শিখতে হবে এখন থেকে। নীচ সংকীর্ণ মানুষ কোনোদিন যেন আমাদের পথের বাধা না হয়, কখনো না বিনি। আমাদের সাধনা দিয়ে তাদের মনকে বদলে দেওয়াই হবে আমাদের আসল কাজ। প্রতিজ্ঞা করবে নি, প্রতিজ্ঞা কর, নীচতার সঙ্গে আমরা মহত্ব দিয়ে লড়ব, অধর্মের সঙ্গে লড়ব ধর্ম দিয়ে। আয় বেনি, আজ আমরা প্রতিজ্ঞা করি, দৃঢ় সংকল্প করি। আয় বেনি, আয়।
কি সংবাদ আনলে? ব্যবসায়ীরা আমাদের আদেশ পালন করছে তো? একদম অক্ষরে অক্ষরে পালন করেছে। ত্রৈলঙ্গের ওই দুই শিষ্য একেবারে শূন্য ঝুলি নিয়ে ফিরে গেছে। এইবার ওই দাম্ভিক তৈলঙ্গ স্বামী উচিত শিক্ষা পাবে। আমাদের খুব তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। ওকে তো আমরা মারতে পারবো না, তবে এক ঘরে করে দেবো। ওই শিষ্য দুজন দেখুন না, দুদিন পরে আমাদের পায়ে এসে পড়বে। আর এভাবে যদি ওদের আমরা জব্দ করতে পারি, ওরাও বুঝে যাবে ত্রৈলঙ্গর করায়ত্ত হয়ে সিদ্ধিলাভ তো হবেই না, বরং আমাদের বিরাগ ভাজন হতে হবে ওদের। আমি নিশ্চিত যে ওরা ওই তৈলঙ্গকে ছেড়ে আমাদের পা এসে ধরল বলে। এই বারাণসীতে বাবা বিশ্বনাথের আসল সেবক কে সেটাও ওরা বুঝবে। সেবক তো ওই তৈলঙ্গ স্বামী। তাহলে ওরা ওই মানুষটাকে অবিশ্বাস করবে? সেটা তোমরা ভাবছো কি করে? এত সহজ নয় সব কিছু। সহজ না কঠিন সেটা কালকের দিন কেটে গেলে আপনার কাছেও পরিষ্কার হয়ে যাবে বাবা ঠাকুর। কালই তো ওদের গুরুদেবের ভান্ডারা আমাদের নিমন্ত্রণ করেছে। আমরা কাল যাব। ওরা আয়োজন করে উঠতে পারবে না, সেটা আমরা সবাই জানি। ওরা নিমন্ত্রণ করেও নিমন্ত্রণ রক্ষা করতে ব্যর্থ হবে। আমাদের কোপের মুখে পড়লে তখন ওরা হাড়ে হাড়ে টের পাবে যে ওই দাম্ভিক সন্ন্যাসীর সঙ্গে থাকলে ওরা কি কি ফল পেতে পারে। ওদের মন পরিবর্তন তখন হবেই হবে। কালকের দিনটার জন্য আমিও অপেক্ষা করছি। বিশেষ করে জানলাম লোকনাথ, ওর চোখে মুখে আমি একটা অদ্ভুত তেজ দেখেছি। ওই তেজ অপমানে মাটিতে মিশে যাবে, বুঝলেন? নিমন্ত্রণ করে সেটা রক্ষা করতে না পারলে যে কি দশা হয় সেটা আপনি দেখবেন। আয় বেনি, আমরা শপথ গ্রহণ করি ঠাকুরের কথা আমরা যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি। বেনি রে, লোকনাথ যা বলছে শোন। তুই তো চিরটা দিন লোকনাথকেই মনে প্রাণে অনুসরণ করে এসছিস। আজও এক মন এক প্রাণ হয়ে লোকনাথের কথাই শোন। যা যা বলছে কর। লোকনাথ, পারবো তো আমরা এই লড়াইটা করতে? প্রশ্ন করিস না বিনি, বল আমরা পারবো। আয়, আগুন ছুঁয়ে শপথ করি আমরা। মানব মনে নিচতার সঙ্গে অধর্মের সঙ্গে সারা জীবন আমরা লড়াই করব। এই পথ থেকে আমরা কখনো বিচ্যুত হব না। শপথ করছি লোকনাথ, মানুষের ঈর্ষা, মানুষের হীনমন্যতা সব দূর করার চেষ্টা করব। ঈর্ষা লোককে আমাদের সাধনার পথে বাধা হতে দেব না। মন খারাপ করিস না বিনি, আয় আমরা আমাদের পথের সমস্ত বাধা সমস্ত দুর্যোগ পেরিয়ে ভান্ডারার আয়োজন শুরু করে দিই। চল ভাই চল চল, আমরা আমাদের কাজে লেগে পড়ি। এখনো তোর মনে কিসের সংশয় রে বেনি? সংশয় নয় ভৈরবী মা, চিন্তা হচ্ছে। আমরা শপথ নিয়েছি গুরুদেবের ভান্ডারা করব, কিন্তু কি করে করব? শুধু আগুন জ্বেলে তো আর ভান্ডারা হয় না। বাকি জিনিসপত্র আমরা দুজনে কি করে জোগাড় করব? হাতে সে সময়টাই বা কই? এত চিন্তা করিস না রে বেনি, বারাণসীর পূর্ণভূমিতে মা অন্নপূর্ণার মন্দির আছে তো। অন্নের দেবী থাকতে আমাদের অন্নের অভাব হবে কি করে? আমরা মা অন্নপূর্ণাকে শুধু মন দিয়ে ডাকি, উনি উপায় বলে দেবেন আমাদের।
ঈশ্বরকে যদি মন দিয়ে ডাকিস তাহলে উনি কিছুতেই ফিরিয়ে দেন না। ঠিক কথা বলেছিস লোকনাথ। যাদের কেউ থাকে না তাদের পাশে ঈশ্বর থাকে। তোরা একা নোস। মা অন্নপূর্ণা আছেন তো, তিনি নিশ্চয়ই তোদের সহায় হবেন। চল বেনি, চল চল আমরা মা অন্নপূর্ণার মন্দিরে যাই। ভৈরবী মা, তুমিও চলো আমাদের সঙ্গে। মা অন্নপূর্ণার উপায় বলে দেবেন, আমি বলছি তো। হে মা অন্নপূর্ণা, তুমি আমাদের সহায় হইও মা, তুমি সহায় হইও। লোকনাথ রে, বিনি, আমরা বড় ভালো সময় এসেছি রে। মায়ের যে এখন আরতি হবে। नमः कल्याणदे देवी नमः शंकर बल्लभे नमो भक्त प्रिये देवी अन्नपूर्णे नमोस्तुते नमो भक्त प्रिये देवी अन्नपूर्णे नमोस्तुते महामाये शिवे धर्म पत्नी रूपे हरप्रिये वाञ्छादात्री सुरेशानि अन्नपूर्णे नमोस्तुते মা, তুমি তো অন্নের দেবী, তুমি তো অন্নদাত্রী। আমি তোমার শরণে এসেছি মা। দেখো, যেন ভান্ডারার অন্ন জোগাতে ব্যর্থ না হই। তুমি সহায় হও মা গো, আমাদের সহায় হও। এবার কি করবি লোকনাথ? চল রে বেনি, আমরা একপাশে আমাদের ভিক্ষার ঝুলি নিয়ে বসি। এত ভক্তের দল আসছে যাচ্ছে, কেউ না কেউ নিশ্চয়ই আমাদের কিছু দান করবে। চল বেনি, আমরা ওইখানে গিয়ে বসি। আয়। সন্ন্যাসী ঠাকুর, ওই শিষ্য দুজনকে অন্নপূর্ণা মন্দিরে দেখলাম। মনে হয় মায়ের থানে ভিক্ষা করতে এসেছে। এরা তো দেখছি ভাঙে তবু মচকায় না। যদিও জানি আমার নির্দেশ অমান্য করে ওদেরকে কেউ ভিক্ষে দেবে না, তবুও ওদের ওপর চাপ সৃষ্টি করতে হবে। তোমরা সবাই আমার সঙ্গে এসো।
এই সন্ন্যাসীদের ভিক্ষা দেওয়া মানা আছে, না হলে বিশ্বনাথ মন্দিরে এই সন্ন্যাসীদের কোপে পড়তে হবে। কিরে লোকনাথ, এখানে কেউ ভিক্ষে দিচ্ছে না কেন? হয়তো আগুন নেভেনি। কতক্ষণ আর জ্বলবে আগুন? এক সময় তো নিভতেই হবে। মায়ের কাছে এসেছি, আমার বিশ্বাস মা অন্নপূর্ণা খালি হাতে আমাদের ফেরাবেন না। এই সন্ন্যাসীদের সামনে দিয়ে গেলে ভিক্ষে চাইবে, আর এদেরকে দান না করাটাও পাপ। তার থেকে ভালো না তাকানো। আর কতক্ষণ অপেক্ষা করবি লোকনাথ? কেউ তো আমাদের ধারে পাশে ঘেসছে না। জয় মা অন্নপূর্ণার জয়, 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 জয় মা অন্নপূর্ণার জয়। জয় মা অন্নপূর্ণার জয়। লোকনাথ, ওনারা বোধহয় তোদের দান করবেন বলেই আসছেন। কিরে তৈলঙ্গের চেলা, কপালে তো দেখছি বালিকোনাও জোটেনি। এমন গুরু বেঁচেছিস যে তোদেরকে ভিক্ষে করতে বসিয়ে দিয়েছে। ওই সন্ন্যাসী ঠাকুর, এইভাবে বসে বসে দিন রাত হপ্তা এক করে ফেললো, আপনাদের কানা বেগুনও কেউ দান করবে না। এখনো সময় আছে, তৈলঙ্গ স্বামীকে পরিত্যাগ করুন। সারা বিশ্বনাথে কম বড় বড় সন্ন্যাসী আছেন, তারাই এই বারাণসীর সব। আমার কাছে তো উনি সব, সব গুরুর গুরু উনি, আমি তাই মনে করি। আর দীক্ষা আমি যার কাছ থেকে নিয়েছি তাকে মৃত্যু আমি পরিত্যাগ করব না। তাহলে আর আপনার ওই মৃত গুরুদেবের ভান্ডারের চাল আপনাদের কপালে আর জুটবে না। যদি ওনার আত্মার শান্তি চান, তাহলে ওই তৈলঙ্গ স্বামীকে ছেড়ে
এনাদের এই সন্ন্যাসীদের হাত ধরে চলুন। তাহলে ফল, চাল, শস্য সমস্ত কিছু আমরা আপনাদের দান করব। অন্যথা মা অন্নপূর্ণাকে ডেকেও কিন্তু ওই খালি ঝুলি নিয়েই আপনাদের ফিরে যেতে হবে। শোনো, আমাদের কথা শুনলে তোমাদের ভান্ডারা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, কোনো অন্যের অভাব হবে না। এবার কি চাও বলো? আমায় মার্জনা করবেন সন্ন্যাসী ঠাকুর। আমি শুধু এটুকুই বলতে চাই, কোনো পরিস্থিতিতেই আমি আমার ঠাকুরকে ছাড়তে পারবো না। বাকি আমার বিশ্বাস ঈশ্বরের উপর। তিনি যেমন কলকাঠি নাড়বেন ঠিক তেমন ভাবেই আমাদের চলতে হবে।